নিচের দিকে তাকা, শিলা বৃষ্টি হয়েছে, এক একটা শিলা এত বড় করছে, ঘরের তার হয়ে সব শেষ। রমাদান তো গজবের মাস নয়, রহমতের মাস। গজব এলো কেন? গজব এলো এই জন্য আজটা কয়টা ধরে বলেন, কয়টা? 1 নাম্বার, যারা রোজা পালন করেছেন ওই রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেবেন বিগাইরি হিসাব। আল্লাহ বলছেন সাওমলি ওয়া আনা আজজি, রোজা আমার জন্য প্রতিদান আমি আমার ইচ্ছা মতো দেব। 2 নাম্বার বললাম, যারা রোজা পালন করছেন আল্লাহ আপনার থেকে জাহান্নামকে এত দূরে সরায় নেবেন, জমিন থেকে আসমানের দূরত্ব যত। সুবহানাল্লাহ বললেন না? আসমান কেউ করতে পারবে? ছুঁইতে পারবে? বিজ্ঞানীরা পেরেছে বর্তমান পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিজ্ঞান হচ্ছে নাসার বিজ্ঞান। নাসার বিজ্ঞানীরা বহু চেষ্টা করছে, তারা চন্দ্রের দেশে অর্থাৎ তাদের দেশে যেতে সক্ষম হয়েছে, কিন্তু আকাশ কিন্তু সক্ষম হয় নাই, জীবনেও পারবে না। কারণ আল্লাহ বলছেন চন্দ্র সূর্য তোমাদের অধীনস্থ করছি, কিন্তু আসমান তোমাদের অধীনস্থ করি নাই। 1000 বছর চেষ্টা করবা, জীবন পুরাই যাবে, আসমান শুনতে পারবো না। তাইলে বুঝলেন তো আসমান কি কাছে না দূরে? তাকাইলে মনে হয় খুব কাছে, তাকাইলে মনে হয় কি ওই যে গাছপালা দেখা যায়, এখান থেকে তাকাইলে মনে হয় সেখানে আসমান শুধু। আসলে সেখানে যায় দেখে চোখ যতদূর যাবে ততদূর এরকমই মনে হবে। আল্লাহ বলছেন সারা পৃথিবীটারে আমি আমার আসমান দিয়ে ব্যস্ত করে দিই। এবার আল্লাহ বলছেন যদি রোজা পালন করো, জাহান্নাম তোমার কাছ থেকে এত দূরে সরায় নেব, জমিন থেকে আসমান যত দূরে আছে। গেল কয়টা? 3টা। 4 নাম্বার বলেছি, রোজা যারা পালন করছে আল্লাহ আপনাদের জন্য স্পেশাল একটা গেট তৈরি করেছেন জান্নাতে। ওই গেটের নাম রাইয়ান। ওই গেটের নাম কি? রাইয়ান। 5